হ্যালো, গুড নুন। আমি ফুলকপি দিয়ে একটু বড়ি দিয়ে তরকারি বানিয়েছিলাম। তো এর মধ্যে আমি ঘি, গরম মশলা কোনো কিছুই অ্যাড করিনি। তো একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কেমন করে করছি আমি। তো অনেকেই তোমরা জানো এটা রান্না। তাও আমি একটু তোমাদের কাছে সামনে শেয়ার করলাম। তো আমার ভালো লাগে শেয়ারটা করতে। আর রান্নাটা এতটাই সুন্দর হয়েছিল তাই প্রথমে আমি এখানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে বড়িগুলোকে ভেজে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই আরেকটু তেল অ্যাড করে আমি সাদা জিরে, একটা তেজপাতা ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কা চাইলে দেওয়াই যেত, কিন্তু আমি এখানে দিইনি। নিয়ে আমি এখানে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। ধুয়ে রেখে কপিগুলো আমি ছেড়ে দিলাম সব এক এক করে। এবার আমি খুব সুন্দর করে এই ভেজে নেব কপিগুলো। এই ফুলকপির তরকারিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এতটাই ভালো লাগে, খুব সুন্দর হয় খেতে। তোমরা একবার বানিয়ে দেখতে পারো, দেখলে বুঝতে পারবে প্রচণ্ড টেস্টি রান্নাটা হয়। আমি বারে 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। আবার ঢাকনা খুলে মাঝে মাঝে একটু করে নেড়ে দিচ্ছি। যে জলটা বেরোচ্ছিলো, জলটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ তো ফুলকপিটা ভাজা হবে না। আমি ভালো করে ভেজে নেব। আর তেলটা এই তরকারিতে একটু বেশি দিলেই বেশি সুন্দর হয় খেতে। নিয়ে আমি এখানে তারপরে কপিগুলো আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে। তার মধ্যে আমি এখানে মশলা অ্যাড করবো। এরপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। এখানে আমি কোনো আদা বাটা অ্যাড করিনি। এখানে আমি শুধু জিরে বাটা, ধনে গুঁড়ো দিয়ে আমি রান্নাটা করেছি। আর টমেটো দিয়েছি। দেখো, একটা গোটা টমেটো আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি। তো একটু আমাকে বলো কেমন হয়েছে রান্নাটা, তোমরা কমেন্ট করে জানিও। আর সামান্য একটু জল দিলাম মশলা দিয়ে। তারপরে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। কপিগুলো আমার 3 ভাগ সেদ্ধ হয়ে গেছে। আরেকটু সেদ্ধ হলে ভালো লাগবে খেতে। এই দেখো, আমার জলটাও শুকিয়ে গেছে, মশলাগুলো প্রপার ভাজা হয়ে গেছে। এরপর আমি যে ভেজে রেখেছিলাম বড়িগুলো, সেইগুলো আমি অ্যাড করে দিয়েছি। তো আবার বড়িগুলোতে কিছুক্ষণ আমি নাড়তে থাকবো। অনেকেই কী করে, বড়িগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখে, তাতে বড়িগুলো বেশ নরম নরম হয় রান্নাটার মধ্যে। কিন্তু আমার বড়িটা এখানে এমনটাই সুন্দর ছিল পাতলা করে, যে বড়িটা যে আমার এরকমই তোমার সেদ্ধ হয়ে যাবে জলের বড়িটা একটু পাতলা ধরনের ছিল, যেটা আমি নতুন কিনে এনেছিলাম। দেখো আমার রান্নাটা হয়ে গেছে। রান্নাটা হয়েছে তোমাদেরকে দেখাই। বড়িটা দেখো আমার অনেকটাই পরে দিয়েছিলাম। দেখো কি সুন্দর নরম হয়েছে বড়িটা। এই দেখো দেখছো নরম হয়েছে। ঠিক আছে, আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর প্রচণ্ড টেস্টি হয়েছিল, বিশ্বাস করো। আমি এখানে ঘি, গরম মশলা, চিনি, আদা কোনো কিছু অ্যাড করিনি, তাও এতটাই সুন্দর হয়েছিল।